আজকে রাতে ভাইয়া ভাবি আমাদের খাওয়াবে কাবাব। আর তাই সন্ধ্যা হতেই আমি রেডি হয়ে বাসার চাবি নিয়ে দরজা ভালোভাবে লক করে রওনা দিলাম ভাইয়ার বাসায়। আর হাঁটি হাঁটি পাপা করে চলে আসলাম ভাইয়ার বাসায়, কারণ খানা পিনার মামলায় কখনো লেট করতে নেই। আর বাসায় ঢুকেই পেয়ে গেলাম গরম গরম সিঙ্গারা আর আমার অল টাইম ফেভারিট দুধ চা। তো চা সিঙ্গারা খেতে খেতে আমরা করছিলাম গল্প, আর গল্প করতে করতে সাডেন আমাদের প্ল্যান হয়ে গেল চেঞ্জ। প্ল্যান ছিল আমরা বাইরে থেকে কাবাব পরোটা এনে বাসায় খাবো, বাট এখন ঠিক হলো আমরা বাসায় না, বাইরে গিয়ে দোকানে বসে ফু দিয়ে খাবো ধোয়া ওঠা গরম গরম কাবাব আর পরোটা। কিন্তু এই প্ল্যানে আমি পড়ে গেলাম ভেজালে, কারণ আমি বাইরে যাওয়ার মতো রেডি হয়ে আসিনি। পরে কি করব, আমি চেঞ্জ করে পরে ফেললাম আমার ভাইয়ার মেয়ের একটা ড্রেস। আম্মু বাইরে খেতে যেতে চাইলো না, তাই আম্মুকে বাসায় রেখে আমরা যাচ্ছি। গাড়িতে সবার জায়গা না হওয়ায় ছেলেরা যাচ্ছে রিক্সায় আর আমরা মেয়েরা যাচ্ছি গাড়িতে। ওহো, আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কেবাব এক্সপ্রেসে, যেটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়। আর এই তো চলে আসলাম গন্তব্যে কেবাব এক্সপ্রেস, যেটা অষ্টব্যঞ্জনের উপরে রুফটপে। তো গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে চলে আসলাম কেবাব এক্সপ্রেসের সামনে, যেখানে ডিসপ্লে করে রেখেছে ওদের বিভিন্ন ধরনের কাবাব, সাথে দেওয়া আছে দামসহ কাবাবের নাম। সেই সাথে পাশে একটা মেনুও ডিসপ্লে করা আছে। তো আমরা নিতে চেয়েছিলাম মাটন কাবাব আর চিকেন কাবাব, কিন্তু মাটন কাবাব অ্যাভেলেবেল না থাকায় আমাদের সবগুলোই চিকেন কাবাব অর্ডার দিতে হলো। এই যে লিমনও চলে আসছে অফিসের ড্রেস পরেই। তো অর্ডার ডান করে এখন আমরা যাচ্ছি রুফটপে বসার জন্য। রুফটপে এসে দেখি এখানেও বানানো হচ্ছে ধোয়া ওঠা গরম গরম কাবাব। কিন্তু এত মানুষ, বসা তো দূরের কথা, দাঁড়ানোরই জায়গা নেই। আর আমাদের মতো দাঁড়িয়ে অপেক্ষা করছে আরো অনেকেই। ভিড় দেখে তো মনে হচ্ছে এখানকার কাবাব মজাই হবে। আর এদিকে ভাজছে গরম গরম পরোটা। ওদের এক্সপার্টাইজ দেখে তো আমি ইমপ্রেসড। তো আমরা এসে এমন একটা টেবিলের পাশে দাঁড়ালাম যাদের খাওয়া অলমোস্ট শেষের দিকে। আর টেবিল খালি হতেই আমরা মেয়েরা প্রথমেই ধপাধপ বসে পড়লাম, কিন্তু আমাদের লাগবে 2টা টেবিল। তো বেশ অনেকক্ষণ অপেক্ষার পর আরেকটা টেবিল খালি হলো। তুমি যে ঢিল মারছো সেটার ভিডিও আছে। হ্যাঁ, পুলিশে দলে দেওয়া হবে নাকি? এরপর আমরা 2টা টেবিল একসাথে জোড়া দিয়ে সবাই মিলে বসলাম। মনে হচ্ছে লিটারালি যুদ্ধ জয়ের মতো একটা ব্যাপার। ও মাই গড। আর এদিকে লিমন খোঁচাচ্ছে ঋদ্ধকে। ফাইনালি চলে আসছে আমাদের কাবাব। তো প্রথমেই ওরা সার্ভ করলো হারিয়ালি কাবাব, আর কাবাবের সাথে আছে পুদিনা পাতার একটা চাটনি আর পেঁয়াজের সালাদ। তো কাবাব আসতেই ঋদ্ধ তো মহা খুশি। আর এটা হচ্ছে জারিফের জন্য কম ঝালের মালাই কাবাব। জারিফ ঝাল খেতে পারে না, জারিফের মালাই কাবাব। ভাইয়ারা প্রিন্স থেকে মিষ্টিও কিনে এনেছে পরোটা কাবাবের সাথে খাওয়ার জন্য। আর এই তো চলে আসছে ধোয়া ওঠা গরম গরম পরোটা। তবে পরোটা এত বেশি গরম ছিল যে আমি ছিঁড়তেই পারছিলাম না। খাওয়া তো পরের কথা। এরপর একে একে আসলো চিকেন শিক কাবাব আর ওদের কেবাব এক্সপ্রেসের একটা স্পেশাল চিকেন কাবাব, যেটা ঋদ্ধর লেগেছে সব থেকে ভালো। ওর ভাষ্যমতে কাবাবের ভিতরটা ছিল অনেক জুসি। তো আমাদের খাওয়ার সময় কেবাব এক্সপ্রেসের যিনি ওনার এবং মেইন শেফ, উনি এসে ডিরেক্ট আমাদের কাছ থেকে কাবাবের রিভিউ নিয়ে গেলেন। এভাবে উনি অন্য টেবিলগুলোতেও ঘুরে ঘুরে কাস্টমারদের কাছ থেকে খাবারের টেস্টের ফিডব্যাক নিচ্ছিলেন, যেটা ভালো লেগেছে। তো খোলা আকাশের নিচে বসে আমরা এনজয় করছিলাম গরম গরম কাবাব আর পরোটা। সবগুলো কাবাবের টেস্টই মোটামুটি ভালো ছিল, তবে আমাদের কাছে বেস্ট লেগেছে চিকেন শিক কাবাবটা। আর হ্যাঁ, আমরা কিছু গ্রুপ ছবিও তুলেছিলাম। আর এই ছবিগুলোতে আপনারাই দেখেন লিমনের কাণ্ড। তো ভরপেট খেয়ে আমরা তাড়াতাড়ি টেবিল থেকে উঠে গেলাম, কারণ অনেকেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল বসার জন্য। তো আস্তে আস্তে এক এক করে আমরা বের হচ্ছিলাম, আর বের হয়ে ঠিক করলাম আমরা হেঁটে হেঁটে ব্যাক করব বাসায়, কারণ এরকম হেভি ডিনারের পর একটু হালকা ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আর হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে দেখি এই সুন্দর চাঁদটা। তো আমাদের এই সুন্দর চাঁদের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অলমোস্ট চলে আসছি বাসার কাছাকাছি। এখন চলে যাব যে যার বাসায়। তার আগে একটু মিষ্টি পান খেলে মন্দ হয় না, তাই জুয়েল আর লিমন গিয়ে সামনের দোকান থেকে নিয়ে এলো মিষ্টি পান। পানটা কিন্তু ভালো বানিয়েছে। আর পান চিবুতে চিবুতে চলে আসলাম বাসায়। তখন ঘড়িতে বাজে রাত 11টা। তো আজকের মতো এ পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ভ্লগে। Goodbye.